জন্মেছি এই দেশে। কবির নাম কি? সুফিয়া কামাল। আচ্ছা, কবি সুফিয়া কামাল। সুফিয়া কামালের লেখা জন্মেছি এই দেশে। আমরা কবিতাটা সবাই শুনি। বসো, দাঁড়িয়ে আছে কেন সবাই? আচ্ছা, এখানে বলেছে যে অনেক কথার গুঞ্জন শুনি। গুঞ্জন মানে কি? দেখো, মানে দেখে দিয়ে বলবে। গুনগুন আওয়াজ। গুঞ্জন মানে গুনগুন। কবি বলেছেন অনেক কথার গুনগুন আওয়াজ শুনি, অনেক গানের সুর সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। অতি মধুর, অতি মিষ্টি, অতি ভালো। কোন ডাক? সে ডাকটা কি? কোন ডাক ভালো লাগে? অর্থাৎ কবি তার ভাব প্রকাশ করেছেন। কবি সুফিয়া কামাল যতই ডাকুক না কেন, অনেক কথা, অনেক গান, অনেক সুর, গুনগুন আওয়াজ শুনে, কিন্তু এই সবার মধ্যে সবচেয়ে ভালো লাগে মাগো ডাক। কোন ডাক? মাগো ডাক। এর পরবর্তীতে আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুরবেলা ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লয়ে করে খেলা। অর্থাৎ কৃষাণ দুপুরবেলা, কৃষাণ মানে কি? চাষি, যারা চাষ করে, ফসল ফলায়। এই দুপুরবেলা ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার, অর্থাৎ কাজ করতে করতে কৃষক যখন ক্লান্ত হয়ে যায় তখন বটের ছায়া বা গাছের ছায়া এসে প্রাণ জুড়ায় না? এই জুড়ায় কোথায়? আমাদের এই দেশের মাটিতে, আমাদের এই দেশের গাছপালার নিচে। তাই কবি এখানে দেশকে মায়ের সাথে তুলনা করে সেই মাগো ডাক ডেকেছে। কাকে? দেশকে। মায়ের সাথে তুলনা করেছে কাকে? দেশকে। সেই দেশকেই কবি মায়ের সাথে তুলনা করেছে। মায়ের কোলে যেমন সন্তানেরা শান্তি পায়, ক্লান্তি দূর করে, ঠিক তেমনিভাবে এই দেশের মাটির, এই দেশের গাছগাছালি, তোমার এই দেশের ছায়ায় কৃষাণেরা যখন বসে ক্লান্তি দূর করে। এটা একটা কবির কল্পনা আর আমাদের গর্ব। এই দেশকে নিয়ে কবি যে রচনাটা বা কবিতাটা লিখেছেন, মায়ের সাথে তুলনা করেছেন। কেন? কেননা দেশের মা যেমন আমাদের স্নেহ মমতা দিয়ে লালন পালন করেন, আদর যত্নে মানুষ করেন, দেশও তেমনিভাবে আমাদের এই যে যেমন আলো বাতাস এই দেশেরই তো নাকি, গাছপালা এগুলো দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তো এরকমভাবে আরও কিছু কথা আছে। মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে, জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। কবির আকুতি, কবির মিনতি যে আমি তোমার কোলে জন্মগ্রহণ করেছি, তাই তোমার কোলেতেই যেন মৃত্যু, অর্থাৎ এই দেশে জন্মেছি, এই দেশেই যেন মরতে পারে। কবির মিনতি। মুক্ত আকাশের মুক্ত মনের, মুক্ত মানে কি? খোলা আকাশ, খোলা আকাশে খোলা মনের সেই গান চলে ভেসে। যে গান চাষি গেয়ে ওঠে, ওই যে দুপুরবেলা কৃষাণ মানে চাষি গান গেয়ে ওঠে। এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ভাষা, এই বাংলার নদী গিরি বনে, গিরি মানে পাহাড় পর্বত, বাঁচিয়া মরিতে আশা। অর্থাৎ এই বাংলার যে আকাশ বাতাস, বাংলার যে ভাষা আছে, নদী আছে, পাহাড় পর্বত আছে, এখানেই কবি বেঁচে আছেন এবং এখানেই কবি মৃত্যুবরণ করতে চান। শত সন্তান সাধ করে, এর সাধ মানে ইচ্ছা করে এর ধুলি মাখি সারা গায়। মানে অনেক সন্তানেরা চায় যে এর ধুলি মানে কি? এই দেশের মাটি ধুলি গায়ে মাখতে চায়। সাধ মানে ইচ্ছা, সাধ মানে কি? ইচ্ছা। বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চায়। অর্থাৎ এই দেশের মাটির ধুলি গায়ে মেখেই এই দেশের সন্তানেরা বড় হতে চায়। এটাই সাধ
তার ইচ্ছা করে। অ্যাকচুয়ালিভাবে এটার সারমর্মটা লুকিয়ে আছে আমাদের মাটি মাতৃভূমিকে ভালোবাসা। ঠিক আছে, আমাদের এই মাতৃভূমিকে ভালোবাসা। আর মাতৃভূমি আমাদের জন্মভূমি কার সাথে তুলনা করেছে? মায়ের সাথে। আমাদের দেশকে মায়ের সাথে তুলনা করেছে। মা যেমন স্নেহ মমতা দিয়ে বড় করে, এই দেশের আলো বাতাস গাছপালা পাহাড় পর্বত নদী সব কিছুই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আর এই দেশকে নিয়ে কবি কল্পনা করেছেন যে কৃষণেরা তার ক্লান্তি দূর করে। তারপর আরেকটা তুলনা করেছে, অর্থাৎ এখানে প্রথমে যখন বলেছে কবি যে অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, যত কথাই শোনো না কেন তার মধ্যে মাগো ডাক শুনতে সবচেয়ে সমুদ্র লাগে। তেমনিভাবে যত দেশ দেখুক না কেন, যত দেশের কথাই বলা হোক না কেন, আমাদের প্রিয় মাতৃভূমির মতো অন্য কোনো দেশ আর হবে? হবে। মূলত এখানে কবি দেশের প্রতি আমাদের যে প্রেমবোধ জাগ্রত করে তুলেছে, দেশকে ভালোবাসার কথা বলেছে, তাই না? তাই কবিতা যা বলা হয়েছে, এই কবিতা কবি দেশকে ভালোবাসার কথাও বলা হয়েছে। দেশ কবির কাছে মায়ের মতো। এ দেশে কবি জন্মেছেন, এ দেশেই তিনি মরতে চান। এ দেশের মাটি ধুলো গায়ে মেখেই সবাই বড় হয়। এই হচ্ছে কবিতার বিষয়। আর কবিতাটা যখন তোমরা ভালোভাবে আয়ত্ত করবে, তখন এর ভিতরে প্রশ্ন যে কোনোভাবে আসলে 2-4 কথা লিখতে পারবে। মূল জিনিসটা কি? এই কবিতার মূল ভাবটা কি? দেশকে ভালোবাসার কথা। এই কবিতার মূল ভাবটাই মূলত দেশকে ভালোবাসার কথা বলা হয়েছে। এই হচ্ছে কবিতার মূল ভাব। তাহলে আগামী দিনে তোমরা এই শব্দার্থগুলো মুখস্থ করে আসবে। যেমন কৃষাণ মানে চাষি, ক্লান্তি নাশিতে মানে ক্লান্তি দূর করতে, গিরি মানে পাহাড়, গুঞ্জন মানে গুনগুন আওয়াজ, গৌরব মানে সম্মান, ধুলি মানে ধুলা, মুক্ত আকাশ মানে মুক্ত মন, উদার মন, সাধ ইচ্ছা, সুমধুর। ওকে, তাহলে ঠিক আছে, এটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো।